ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির সাম্প্রতিক হামলায় ক্ষেপণাস্ত্রের তুলনামূলক বেশি নির্ভরতা নিয়ে বিশেষ করে সামরিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উন্নত স্যাটেলাইট নির্ভর নেভিগেশন প্রযুক্তি ও বিশেষায়িত গাইডেন্স চিপ এবং এনকে জ্যামিং ব্যবস্থা। একটি ক্ষেপণাস্ত্র শক্তি শুধু তার বিস্ফোরক ক্ষমতার উপর নির্ভর করে না, কোথায় আঘাত করবে, মাঝপথে নিজের অবস্থান কিভাবে নির্ণয় করবে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যেও কিভাবে লক্ষ্য ধরে রাখবে, এসবই আধুনিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতার বড় অংশ। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে যা বলা হয়েছে সেটি হলো ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোনে চীনা ও রুশ উৎসের উন্নত নেভিগেশন চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এগুলো স্যাটেলাইট ভিত্তিক অবস্থান ও সময় নির্ধারণের তথ্য ব্যবহার করে অস্ত্রের পথ নির্দেশ আরও নির্ভুল ও সুচারু করতে পারে। এখানে আলোচনায় এসেছে সিআরপিএ প্রযুক্তি। সহজ ভাষায় এটা এমন একটি ব্যবস্থা যা শত্রুর ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যেও আসল স্যাটেলাইট সংকেত শনাক্ত করতে সহায়তা করে। ফলে কোনো ক্ষেপণাস্ত্রকে শুধু স্যাটেলাইট সংকেতের উপর নির্ভরশীল একটি সহজ নেভিগেশন ব্যবস্থা হিসেবে দেখা যাবে না। উন্নত এন্টি জ্যামিং প্রযুক্তি যুক্ত হলে ইলেকট্রনিক যুদ্ধের পরিবেশ ও তার নেভিগেশন সক্ষমতা তুলনামূলকভাবে আরও অক্ষুণ্ণ থাকতে পারে। বিশ্লেষকদের মতে এটি ইরান চীনের বেইলু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা এবং সম্ভবত রাশিয়ার গ্লোনাসের মতো ব্যবস্থার সুবিধা নিতে পারে। তবে ঠিক কোন ক্ষেপণাস্ত্র কোন ব্যবস্থা কতটুকু কোথায় ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে প্রকাশ্যে তথ্য এখনো আসেনি। সম্প্রতি আল জাজিরার যে একটা বিশ্লেষণ দেখা যায় সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নির্ভরতা বৃদ্ধির সঙ্গে চীনের বেইলু ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ বিষয়টি এখনো এমন একটি ক্ষেত্র যেখানে গোয়েন্দা তথ্য, সামরিক বিশ্লেষণ ও প্রকাশ্যে প্রমাণ তিনটির মধ্যে পার্থক্য জরুরি। তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র অপ্রতিরোধ্য হয়ে গেছে, যা সত্যি গবেষকদের কাছে এক আশ্চর্যের বিষয়? না, একেবারেই নয়। নির্ভুলতা বাড়া মানেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এমন ধারণা সঠিক নয়। ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ক্ষেত্রে গতি, উচ্চতা, উড্ডয়ন পথ, ম্যানুভারিং, প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার সময় এবং একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ সবকিছুই গুরুত্বপূর্ণ। তবে নির্ভুলতা বাড়লে প্রতিরক্ষাকারীদের জন্য ঝুঁকি অবশ্যই বাড়ে। কারণ আগে যে হামলায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে একাধিক অস্ত্রের প্রয়োজন হতো, উন্নত গাইডেন্স ব্যবস্থার তুলনামূলক কম অস্ত্র দিয়েও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের সম্ভাবনা বাড়তে পারে। এখানে বিষয়টি সামরিক প্রযুক্তির পাশাপাশি ভূ রাজনীতির প্রশ্নেও পরিণত হয়েছে। ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র শিল্প বহু বছর ধরে বিকশিত হলেও আধুনিক যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট নেভিগেশন, ইলেকট্রনিক যুদ্ধ, এন্টি জ্যামিং এবং উন্নত সেন্সার প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও রাশিয়ার প্রযুক্তি বা তথ্য সহায়তা যদি ইরানের সক্ষমতা বাড়িয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তবে সম্প্রতি বিশ্লেষণগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্নতির সঙ্গে চীনা ইলেকট্রনিক ও স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তির সম্পর্কের কথাও উঠে এসেছে। আসলে পরিবর্তন কোথায়? ইরানের সাম্প্রতিক অগ্রগতিকে শুধু নতুন ক্ষেপণাস্ত্র হিসেবে দেখলে বিষয়টির গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। বরং পরিবর্তনটি ঘটেছে একটি পূর্ণাঙ্গ কিল চেইন, স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ, লক্ষ্য নির্ধারণ, নেভিগেশন, জ্যামিং প্রতিরোধ এবং শেষ পর্যায়ে নির্ভুল আঘাত, এই পুরো ব্যবস্থায়। অর্থাৎ ইরান যদি সত্যি সত্যি এসব প্রযুক্তি ব্যাপকভাবে নিজেদের ক্ষেপণাস্ত্রে সংযুক্ত করে থাকে, তাহলে তাদের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, বরং কত দ্রুত এবং কত নির্ভুলভাবে এবং কতটা বাধাহীন ভাবে অতিক্রম করে সেই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, সেটি হয়ে উঠবে বড় প্রশ্ন। সবশেষে বলা যায় যে মিসাইলে কি বসালো ইরান? এর সংক্ষিপ্ত উত্তর হলো উন্নত নেভিগেশন চিপ, স্যাটেলাইট নির্ভর গাইডেন্স এবং এন্টি জ্যামিং প্রযুক্তির সমন্বয়ে ইরানের ক্ষেপণাস্ত্রকে আরো নির্ভুল করার চেষ্টা করছে বা চলছে। তবে কোনো কোনো ক্ষেপণাস্ত্রে এসব প্রযুক্তি সম্পূর্ণভাবে মোতায়েন হয়েছে এবং এর প্রকৃত সক্ষমতা কতটা তা স্বাধীনভাবে নিশ্চিত করা প্রকাশ্যে তথ্য পাওয়া এখনো সীমিত ব্যাপার।